আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে কনস্ট্রাক্টর ইউজ করব সেটা। আর কনস্ট্রাক্টর ইউজ করার ফলটা কি সেটা। কনস্ট্রাক্টর ইউজ করার জন্য আমরা প্রথমে এটার ফোল্ডারের নাম নিয়ে নিলাম কনস্ট্রাক্টর। তারপর ফোল্ডারের মধ্যে আমরা কি করে দিতে পারি, একটা ফাইল নিয়ে নিতে পারি। কিভাবে আমরা কনস্ট্রাক্টরটাকে ফোল্ডারটাকে ওপেন করলাম এবং এটাকে HTML5 এর যে কোডটা আছে সেটা লিখব, আর এটার নাম দিয়ে দিলাম কনস্ট্রাক্টর। আমরা এখন গো লাইভ করব। গো লাইভ করলে এখানে আমরা যা করব তার আম, সেটা আমরা লাইভ দেখতে পাবো। তো এইটুকু অংশ আমরা কি করব, স্ক্রিপ্টের মধ্যে লিখব। তো আমরা সাধারণভাবে একটা যখন অবজেক্ট তৈরি করি তখন কিভাবে অবজেক্ট তৈরি করি, আমরা সাধারণত অবজেক্ট একটা তৈরি করি এরকম ভাবে। ঠিক আছে, একটা নেম নিলাম, তারপর রোল, তারপর ক্লাস, এরকম ভাবে আমরা একটা অবজেক্ট তৈরি করি সাধারণত। আর এই অবজেক্টটাকে যখন আমরা দেখতে চাই তখন কিভাবে দেখি, এই যে এরকম কি ভ্যালু আকারে আমরা অবজেক্টটা তৈরি করি, তাই না? এখন যদি এই অবজেক্টটা দেখতে চাই তাহলে কনসোলের মধ্যে আমরা এই অবজেক্টটাকে দিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টের মধ্যে কি কি আছে এগুলো আছে। হ্যাঁ, আমরা একইভাবে যদি আরেকটা অবজেক্ট নিতে চাই তাহলে দেখা যাচ্ছে এরকম ভাবে আরেকটা অবজেক্ট নিতে হবে, অবজেক্ট 2, এবং ভ্যালুটা চেঞ্জ করা লাগবে। হুম, এরকম ভাবে ভ্যালুগুলো চেঞ্জ করা লাগবে। তারপর আমরা যদি দেখতে চাই আরেকটা অবজেক্ট, তাহলে দেখা যাচ্ছে এরকম ভাবে আমরাকে অবজেক্ট তৈরি করা লাগছে। হ্যাঁ, মানে দেখেন, আমি একটা ইয়া আহ, একটা একটা অবজেক্ট তৈরি করার জন্য আমরা কি করা লাগছে, এতগুলা লাইন লেখা লাগছে, বারবার কপি করে পেস্ট করতে হচ্ছে, তাই না? এই বারবার একই জিনিস। তো এই জিনিসটাকে আমরা সিম্পল করার জন্য আমরা কি যেটা করতে হবে সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করা লাগবে। তো এটা কিভাবে কাজ করে সেটা দেখাবো। তো আমরা এটাকে কি করলাম, কমেন্ট করে দিলাম। তো কনস্ট্রাক্টরটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, আপনি ফাংশন আমরা যেভাবে ব্যবহার করি না সেরকম ভাবেই এটা লিখতে হবে। আপনি ফাংশন নাম যে কোনো নাম দিতে পারবেন। ধরেন যে আমি কনস্ট্রাক্টরের নামটা দিলাম স্টুডেন্ট। স্টুডেন্ট নামে আমরা একটা কনস্ট্রাক্টর নিলাম। ঠিক আছে, আমরা ফাংশন যেভাবে লিখি ওভাবেই লিখতে হবে, কিন্তু এটা কনস্ট্রাক্টর যেহেতু সেহেতু কনস্ট্রাক্টরের মতন কাজ করবে। ঠিক আছে, আর এখানে আমরা প্যারামিটারগুলো দিয়ে দিব এরকম ভাবে। হুম, এরকম ভাবে আমরা প্যারামিটারগুলো দিয়ে দিব, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো প্যারামিটার দিতে পারবেন। এরকম ভাবে দিয়ে দিলাম। আর এই প্যারামিটারটা এখন এই যে কিগুলা নিছি না, এই কিগুলাকে এরকম ভাবে কিগুলা যদি আমি লিখতে চাই, মানে আপনার নিজের মতন করে আপনি কিগুলা লিখতে পারবেন। সেটা ধরেন যে এই এই যে নেম নিয়েছি, এই নেমটাকে নেওয়ার জন্য আমরা দিস লেখার পর নেম নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর এর ভ্যালু যেটা আছে, এই যে এইটাকে গিভেন নেম, আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেটা, তারপর এভাবে করে সেমিকলন দিয়ে শেষ করে দিবেন। হ্যাঁ, তারপর আবার দিস, তারপর আমরা এখানে রোল নিয়েছি, রোল নিলাম। আপনার ইচ্ছা মতন কি গুলা নিতে পারবেন, আপনি রোল নিতে হবে সেটা না, আপনি যে কোনো ইচ্ছা মতন করে আপনি নিতে পারবেন। সেমিকলন দিয়ে এভাবে করে শেষ করে দিতে হবে। এই যে ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে নিলাম এভাবে, এই ক্লাসটা এখানে দিয়ে দিলাম। তো এভাবে করে নিলাম। হুম, একইভাবে আমরা এখানে এতগুলা দিয়েছি। ঠিক আছে, এখন এটা দিয়ে দেখাই আগে যে এভাবে নিলাম কিনা। এখন এই যে আমরা স্টুডেন্ট নামে যে কনস্ট্রাক্টর নিয়েছি, এটাকে কি করব, এটার অবজেক্ট তৈরি করব। হুম, এই যে অবজেক্ট তৈরি করতে জানি আমরা হচ্ছে নিউ লেখার পর এই যে যে নামটা নিয়েছি ওটাকে এরকম ভাবে লিখলে পারেই সেটা অবজেক্ট তৈরি হয়ে যায়।
তো যেহেতু অবজেক্ট তৈরি হয়ে গেছে, সেহেতু আমরা st on নামে আমরা অবজেক্টটা নিলাম, এবং এটাকে যদি আমরা কনসোলে দেখতে চাই, এটাকে যদি আমরা কনসোলে দেখি, তাহলে দেখব যে কি এই ক্লাস হচ্ছে আনডিফাইন, নেম আনডিফাইন, রোল আনডিফাইন। মানে যেহেতু আমরা এগুলাতে আমরা কোনো ভ্যালুই দিইনি, দিন কোনো কিছু ভ্যালু না থাকলে সেগুলা কি দেখায়, আনডিফাইন দেখায়। ঠিক আছে, তো আমরা এখানে এই গিভেন নেমে আমরা যদি নাম দিই এমডি জুবায়ের, তাহলে দেখেন যে এখানে এই যে স্টুডেন্টের কি হয়ে গেছে, নাম চলে গেছে, কিন্তু রোল দিইনি, তাই এরকম হয়ে গেছে। একইভাবে আমরা নাম, রোল এগুলা দিয়ে দিব। দেখেন এখন আনডিফাইন কিন্তু নাই। তো আমরা কি করলাম, একটা আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেলেছি। ঠিক আছে, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। এখন একটা অবজেক্ট তৈরি করেছি, আমি একইভাবে আমি যদি আরো স্টুডেন্টের অবজেক্ট নিতে চাই, তাহলে কিভাবে অবজেক্ট নিব, সেটা হচ্ছে এখানে হচ্ছে এটাকে আমরা কি করব, এটাকে আমরা শুধু কপি করব। হুম কপি করার পর এই এই যে অবজেক্টটা আছে সেটার আমরা একটু ভ্যালুটা চেঞ্জ করে দিই। এখানে শুধু আমরা ভ্যালুগুলা চেঞ্জ করে দিব, আর এখানে 2 দিয়ে দিব। তো এখানে দেখেন আমরা কয়টা অবজেক্ট অবজেক্ট দেখতে পাচ্ছি, দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি, তাই না? শুধু দেখেন একটা লাইনের মাধ্যমেই আমরা আরেকটা অবজেক্ট তৈরি করে দিতে পারলাম। আর যে বারবার কপি আর মানে এতগুলা লাইন লেখার প্রয়োজন নাই, আপনি যত ইচ্ছা ততগুলা অবজেক্ট এভাবে করে তৈরি করতে পারবেন। আমি এখানে আরো কিছু দিয়ে দিই, তাহলে বুঝতেই পারছি যে এখানে আমি শুধু ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করে দিই একটু। তো আমরা বুঝতেই পারছি যে সুমন কিভাবে আমরা এগুলা চেঞ্জ করতে পারি। শুধু কি করতে পারি, এখানে এই যে দেখেন আমি একসাথে অনেকগুলাকে প্রিন্ট করে দেখাচ্ছি, তো তাই এরকম ভাবে দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনি এইরকম ভাবে দেখেন একটা কনস্ট্রাক্টর, শুধু একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি, শুধু ভ্যালুগুলা দেওয়ার কারণেই আমাদের অবজেক্টগুলা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাজটা কত মানে দ্রুত হচ্ছে, আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই কারণেই আমরা কনস্ট্রাক্টরটা ইউজ করব, এভাবে করে কনস্ট্রাক্টর ইউজ করব। আরেকটা বিষয় হচ্ছে কি যে আমরা এই যে কি আর ভ্যালু নিচ্ছি, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি এভাবে করে দিস নিতে হবে, কিন্তু আপনাকে যে কিটা নিবেন, এই কিটা নিচ্ছি কিনা এখানে দিস নিতে হবে। নেওয়ার পর আপনি এখানে ফাং নেম, মানে আমি একটা ফাংশন নিচ্ছি, হুম বা কি নেম, কি নেম নিলাম। নেওয়ার পর আমি এখানে কি নিতে পারি, আমি একটা অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করতে পারি। অ্যানোনিমাস ফাংশন বা আপনি কি অ্যারো ফাংশন ব্যবহার করতে পারেন। তো আমি অ্যানোনিমাস ফাংশন নিলাম। এখন এটাকে যদি এখানে প্রিন্ট করাই, হুম তাহলে এখানে দেখেন প্রত্যেকটাতে কি হয়ে গেছে, একটা ফাংশন চলে গেছে কি নেম। তো আমরা এখানে একটাই নিই, একটাই দেখাই, ডট আমরা যদি কি নেম নিই, সরি কি নেম, তাহলে দেখাচ্ছে এরকম দেখাবে। আমরা এই যে ফাংশনটা আমরা এভাবে করে দেখাতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন এটা যেহেতু এখানে কি কনসোল লগ করাই আছে, সেহেতু আমরা আবার কনসোল লগের মধ্যে এটা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাই আমরা এটা বাইরে দিয়ে দিলাম। এটা যেহেতু কনসোল লগ করাই আছে, আমি যদি এখানে কনসোল লগ না করা থাকলে এটা শুধু রিটার্ন করে দিলে এখানে কনসোল লগের মধ্যে আমরা দেখতে পেতাম, তাই না? তো এরকম ভাবে থাকলো। আরেকটা কাজ করতে পারি, আপনি যদি চান যে এই ভ্যালুগুলাকেও আপনি ব্যবহার করতে চাচ্ছেন, হুম আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে বোঝার জন্য আমি করলাম, তো এখানে এটাকে শেষ করে দিলাম, এইটাকে এই সেমিকোলনের মাধ্যমে। তারপর আবার দিস নিয়ে এখানে আমি ফুল নেম, হ্যাঁ বা
ইনফো নামে আমি একটা কি নিলাম এবং এর মধ্যে আমি একটা ফাংশন নিচ্ছি। এই ফাংশনের মধ্যে কিন্তু আমরা আম, এই এই ভ্যালুগুলোকে আমি ডবল ভাবে নিতে পারবো, ঠিক আছে? এরকম ভাবে নিতে পারবো যে দিস ডট গিভেন নেম, গিভেন নেম, হুম, আমরা কনক্যাট করছি দিস ডট ক্লাস, ঠিক আছে? তো এটা নিলে পারে কি হবে, এটাকে আমরা কি করব, এখন যদি রিটার্ন না করি তাহলে কি হবে, আমরা এখানে দেখেন যেহেতু ফাংশন এটা, এই দেখেন কিছুই দেখাচ্ছে না, এই ভ্যালুটা আসছে, এটাকে আমরা রিটার্ন করে দেব, তাহলে দেখতে পাবো যে এর ভিতরে কিছু একটা যাওয়ার কথা ছিল। ইনফো, তো এখানে আমরা কি কনসোলের মাধ্যমে দেখার দরকার ছিল, এটা ঠিকই আছে, ঠিক আছে, ভুল দেখাচ্ছিল তো। তো এইটুকু আমাদের কার মাধ্যমে দেখবো, এখানে কি প্রিন্ট করে দেখাচ্ছি কারোর মাধ্যমে দেখিনি, তো আমরা এটা কনসোলের মাধ্যমে এটা দেখাই। দিস ডট নেম ব্যবহার করতে হবে, আমরা এই যে এই কিটাকে আমরা ধরেছি, তাই নেম দেখালো। আবার আমরা কনক্যাটের মাধ্যমে এই ডবল মানে এই যে স্পেস, এই স্পেসটা দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করলাম, ঠিক আছে? তো এভাবেই আমরা আরেকটা কিকে এভাবে করে ধরতে পারবো, ঠিক আছে? এখানে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো এখানে ইয়ে হবে, কিন্তু আমরা এই কিগুলাকে ধরার জন্য এই দিস ব্যবহার করব। আশা করি আপনারা কনস্ট্রাক্টরটা বুঝতে পেরেছেন। তো আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।